আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ চৌধুরী। উসমানী হাসপাতাল গেদা বাচ্চান্তর চিকিৎসার লাগি চালু রয়েছে 50 সিটর NICU। এখন আর জটিল বেমারি বাচ্চান্তরে লইয়া যাওয়া লাগতো না ক্লিনিকও। ইন্ডিয়ার বর্ডারে দিয়া যেন বাংলাদেশও হামাইছুন তাই বাংলাদেশি না হইলে ইন্ডিয়াত বিদায় করিয়ে দেওয়া হইব কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। ফুস মাসের শীত ঐতিহ্যবাহী ফিটা উৎসব হয়েছে সিলেটও। এক জায়গাত নানান জাতর ফিটা ফাইয়া খুশি শহরের মানুষ সকল। সিলেটও উদ্বোধন করাইছে টাউন বাস 2 রোডর 28 জায়গা থাকি প্যাসেঞ্জার উঠানামানি করব বাসে। ট্রেনের টিকেট বেচাত অনিয়ম আর খালাবাজারিগুলোর লগে খাতির থাকার অভিযোগে সিলেট থাকি 6 জনরে বদলি করা হয়েছে রাজশাহীত। সিলেটও পালন করা হয়েছে খ্রিস্টান ধর্মের মানুষের সবথেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। মার্কেন্টাইল ব্যাংকে 200 গরিব বকলর মাঝে বাটিয়ে দিয়েছে শীতর কাপড়। জাল্লাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের তুবলি শাখার 6 নেতার বাংলাদেশ আওয়া উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। অত সময় হিঞ্চিলা শিরোনাম, এখন উনবা ফুরা খবর। সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসার জায়গা উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল গেদা বাচ্চান্তর চিকিৎসার লাগি চালু করা হয়েছে 50 সিটর NICU। এখন তাকি বড় বেমার লইয়া জন্ম লওয়া আর কম দিনের বাচ্চান্তে উসমানী হাসপাতালত চিকিৎসা পাইবা। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে হাসপাতালের নয়া ই বিভাগের উদ্বোধন করছেন। উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হুরুতাইন্তর চিকিৎসার লাগি আলাদা ওয়ার্ড থাকলেও অতদিন কোনো NICU বিভাগ আসিল না। ও কারণে বড় বেমার লইয়া হরুতা জন্ম নিলে বা সময় ফুরার আগেও জন্ম নেওয়া বাচ্চান্তর উসমানীত বালা চিকিৎসা দেওয়া সম্ভব হইত না। NIC বিভাগ না থাকায় গেদা বাচ্চান্তরে 12 হাসপাতাল বা ক্লিনিকে লইয়া যাওয়া লাগতো। কিন্তু NICUত রাখিয়া বাচ্চান্তর চিকিৎসা করাইতে হইলে বোর্ড টেকার দরকার হয়। ও কারণে গরিব বকলে বারে নিয়া তারার বাচ্চান্তরে চিকিৎসা করাইতে না পারে বাচ্চান মারাও যায়। ইউনিসেফর টেকা প্রায় 2 কোটি টাকা খরচ করিয়া 50 সিটর NICU বিভাগ চালু করায় এখন উসমানী হাসপাতালও গেদা বাচ্চান্তরে NICU রাখিয়া মাগনা চিকিৎসা করানি যাইব। NICU ছাড়াও উদ্বোধন করা হয়েছে ICUর নয়া ইউনিট। আগে হাসপাতালের ICU বিভাগ ছিল 10 সিটর, নতুন ইউনিটও বানি হয়েছে আরও 10 সিট। ইটা ছাড়াও ডায়ালাইসিসর লাগি 2 সিট বাড়ানি হয়েছে। ICUত 2টা কেবিনও করা হয়েছে। ও কারণে এখন ডাবল রোগীরে ICUত রাখিয়া চিকিৎসা দেওয়া যাইব। বুধবার হাসপাতালের অফিসিয়াল কাজ খামর লাগি নয়া 10তলা একটা বিল্ডিংও উদ্বোধন করা হয়েছে। নয়া এই বিল্ডিংয়ের কারণে এখন থাকি আরও উন্নত পরিবেশে অফিসিয়াল কাম করা যাইব করিয়া হাসপাতালের কর্মকর্তা হলে। হাসপাতালের নয়া 5টা লিফটও লাগানি হয়েছে। বাদে উসমানী হাসপাতালের পরিচালনা কমিটির 100 বাদ যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় তাইন হাসপাতালের সেবার মান বাড়ানির পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল মইনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, পররাষ্ট্রমন্ত্রীর বউ সেলিনা মোমেন, হাসপাতালের উপপরিচালক হিমাংশুলাল রায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ, BMS সিলেটের সভাপতি ডাক্তার রুকনুদ্দিন আহমদ, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম চৌধুরী নোবেল সহ পরিচালনা কমিটির মেম্বার হল। ইন্ডিয়ার বর্ডারে দিয়া যেন বাংলাদেশও হামাইছুন তাইন বাংলাদেশি না হইলে তানরে ইন্ডিয়াত বিদায় করিয়া দইব করিয়া কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। বুধবার বিয়ালে সিলেট নগর এক্সপ্রেস টাউন বাসের উদ্বোধন শেষে সাংবাদিকসকলের এক প্রশ্নের জবাবে তাইন এই কথা কইছেন। মন্ত্রী কইন ইন্ডিয়া সরকারে কইছেন বাংলাদেশি নাই ইলাকারে তারা বাংলাদেশও ফেরত ফাটাইতো নাই। আমরাও জানাইয়া দিছি যদি তান্তানোর দেশে কোনো অবৈধ বাংলাদেশি থাকুন তাইলে লিস্ট করিয়া আমরারে জানাইতা, আইনিভাবে আমরা তারারে দেশে ফিরাইয়া আনমো। আমরা আমাদের ভারত সরকার বলেছেন যে তারা কোনো লোকরে পুশিন করবে না। আমরা তাদের বলেছি যে আপনার দেশে যদি আমাদের কোনো অবৈধ বাঙালি থাকে তাদের খবর আমাদের দেন, আর আমরা যে প্রক্রিয়া মাফক যাচাই বাছাই করে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে সেই প্রসিডিওর জানি বাংলাদেশের যত নাগরিক যারা বাংলাদেশি নাগরিক তাদের আমরা নিয়ে আসবো। ফুস মাসের শীত ঐতিহ্যবাহী ফিটা উৎসব শুরু হয়েছে সিলেটও। উইমেন চেম্বারের আয়োজন করা এই উৎসব নানান জাতর মজার মজার ফিটাফুলি দিয়া স্টল হাজাইন বেটি উদ্যোক্তা অকলে আর হারাদিন নাচ গান আর নানান অনুষ্ঠান করিয়া ফিটা উৎসব মাতাইয়া রাখন শিল্পী অকলে। মোজাম্মেল হকর ভিডিও দিয়া ফুরা খবর জানাইরা আন্নামা চৌধুরীয়ে। শীতর আমেজে সোনালি ফসল গড়ে তোলা আর নয়া দানের মিঠা মিঠা গন্ধও যেন খেতোয়াল পরিবারের আসল খুশিবাসী। ও কারণে বাঙালির হাজার বছরের জীবন সংগ্রামের লগে মিশিয়ে আছে নবান্ন উৎসব। শহর জীবনের ব্যস্ততার বীরও এই উৎসবর আমেজ একদিনের লাগি ফিরিয়ে আইছিল সিলেট শহরের পুলিশ লাইন স্কুল মাঠও।
উৎসব 30 লাখান স্টল নানান জাতর পিঠাপুলি লইয়া বইছিলা বেটিনতে। হচ্ছে গিয়ে নারিকেলের পুলি, আর হচ্ছে গিয়ে পুলুয়া পিঠা, আর হচ্ছে গিয়ে পাটিসাপটা, লবণের পিঠা, মুগ পাকন, আর হচ্ছে গিয়ে দুধ পুলি, আর হচ্ছে গিয়ে নারিকেলের পিঠা, আর হচ্ছে বিরুন চালের পিঠা, মানে বিভিন্ন ধরনের হচ্ছে পায়েস, আর হচ্ছে গিয়ে হ্যাঁ ওইগুলো হচ্ছে ম্যাক্সিমামই এখানের মধ্যে নারিকেল, চালের গুঁড়া, আর হচ্ছে গিয়ে দুধ, চিনি, এই উপকরণগুলো বেশি ইউজ করা হয়েছে। আসলে এই পিঠাগুলো বানানোর একমাত্র উদ্দেশ্য যে আজকালের ছেলে মেয়েরা যেগুলো জানে না, যেগুলো মায়েদের ব্যস্ততার কারণে ঘরে বানানো হয় না, এর জন্য আজকে আমরা এটা উদ্যোগ যে তাদেরকে জানানোর জন্য, এত সুন্দর সুন্দর পিঠাগুলো দেখানোর জন্য বা তাদেরকে খাওয়ানোর জন্য, টেস্ট করানোর জন্য। যেগুলো আমরা পুরাতন কালে টেস্ট করছি, দাদি নানিরা বানিয়েছে, আমরা টেস্ট করছি, তাদেরকে টেস্ট করানোর জন্য আমরা একটাই উদ্দেশ্য। পিঠা উৎসবর খবর পাইয়া শহরের মানুষও বারোই আইন গড় থাকি শরিকইন মেলাত এক জায়গাত চিনা অচিনা বহুত জাতর পিঠা দেখিয়া খুব খুশি তারা। নুনির পিঠা, তারপরে পাটিসাপটা, ফুচকা, তারপরে কেক, এরকম অনেক ধরনের পিঠা খেয়েছি। অনেক ভাল লাগছে এখানে এসে, অনেক সুন্দর সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে, দেখছি অনেক ভাল লাগছে। অনেক ভালো লাগছে, অনেক ধরনের পিঠা দেখছি, অনেক ধরনের পিঠা খাইছি, অনেক মজা লাগছে। প্রতি বছরই আসবো। তাছাড়া অনেক পিঠা আমাদের বাসা বাড়িতে বানানো হয় না, সেগুলো আমরা দেখতে পেরেছি। এখানে অনেক ধরনের পিঠা আছে, আমরা এখনো কয়েকটা পিঠা খাইছি যা অনেক মজা। নকশি পিঠা, পাটিসাপটা এগুলো খাইছি কি, তার জন্য অনেক ভালো লাগছে। আমরা সব বান্ধবীরা মিলে একসাথে। গাঁও দেশের সংস্কৃতি লালনের এই উদ্যোগে খুব খুশি করছে বেটিন উদ্যোক্তা হলরে কইসন ওমেন চেম্বার সভাপতি। এবং উইমেন চেম্বার যেমন তার ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করছে, পাশাপাশি সংস্কৃতিকে পরিচিত করার লক্ষ্যে তরুণ প্রজন্ম সহ যারা আমরা অনেক যান্ত্রিক যুগে অভ্যস্ত হয়ে গেছি তাদের সাথেও পরিচিত করার জন্য আমাদের এই ধারাবাহিকতা। আর এই উৎসবের আয়োজনের পেছনে আমাদের 3টে উদ্দেশ্য কাজ করে থাকে। একজন সফল উদ্যোক্তাকে দেখে আরও 10 জন উৎসাহিত হবেন। পাশাপাশি আমাদের এখানে প্রতি বছর একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এই মেলাতে। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করে থাকি। পিঠা উৎসব নানান জাতর বাধা ডিঙ্গাইয়া জীবনযুদ্ধত সফল হওয়া কয়েকজন সফল বেটি মানুষের সম্মাননাও দেওয়া হয়েছে। সিলেট উদ্বোধন করা হয়েছে টাউন বাস সার্ভিস নগর এক্সপ্রেস। 21টা বাস লইয়া যাত্রা শুরু হয়েছে নয়া ই বাস সার্ভিস। বুধবার সিটি কর্পোরেশন থাকি বাস সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। প্রতিদিন 2টা রোডও বাস চলব। টুকর বাজার থেকে বন্দর বাজার হইয়া কিছু বাস আইব এতিমগঞ্জ, আর টুকর বাজার থেকে বন্দর বাজার হইয়া কয়টা বাস আইব বটেশ্বর। টাউন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার পররাষ্ট্রমন্ত্রী কইন টাউন বাস চালু হওয়ায় শহর মানুষ খুব উপকার হইব। তারা সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যাইতে পারবা। তবে যাত্রীসকলের নিরাপত্তা আর সেবা নিশ্চিত করার লাগি বাসও বালা ড্রাইভার নিয়োগ দিতে হইব। ইবাইদি উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানাইছেন খুব জলদি সিলেট চিটাগাং লাইনও নয়া ট্রেন চালু হইব। আর এখন যেটা ট্রেন চলের অতাত লাগানি হইব উন্নত মানের ডাব্বা। সিটি কর্পোরেশন কাউন্সিলর আর নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিসুর রহমান কামরানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, আগর সাধারণ সম্পাদক শফিক রহমান চৌধুরী। নগর এক্সপ্রেস বাসের প্যাসেঞ্জার উঠানি নামানি লাগি 28টা স্টপেজ থাকব। শহরের বন্দর বাজার, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, চৌকিদেকি, কদমতলি, ফিরর বাজার, ক্যান্টনমেন্ট, বটেশ্বর, টুকর বাজার সহ 28 জায়গার যাত্রী ছাউনিও বানানির খাম চলের। ট্রেনের টিকেট বেচাত অনিয়ম আর খোলাবাজারি অকলর লগে খাতির থাকার অভিযোগে সিলেট রেল স্টেশনের 6 বুকিং সহকারী সহ 8 জনরে রেলের পশ্চিম অঞ্চলের রাজশাহীত বদলি করা হয়েছে। একই লগে পশ্চিম অঞ্চল থেকে 7 জনরে পূর্বাঞ্চল বদলির হুকুম দেওয়া হয়েছে। ঢাকা রেল ভবন থেকে বুধবার শাস্তিমূলক বদলির ই হুকুম দেওয়া হয়েছে। বদলি হওয়া অকলর মাঝে 6 জন বুকিং সহকারী ছাড়াও রেলের পুলিশের একজন আওলদার, রেলের মেসর এক বাবুর্চিও আছেন। সিলেট স্টেশনে বহুত দিন থাকি খালাবাজারি অকলর হাত ট্রেনের টিকিট বেচা বিক্রি হইতো। খালাবাজারি অকলে টিকিট নিয়ে বাড়তি দামে বেচিতা। সিলেট স্টেশনের 6 জন বুকিং সহকারী অকলর লগে খালাবাজারি অকলর খাতির আছে ওলা খবর আছিল গোয়েন্দা অকলর কাছে। গোয়েন্দা অকলর রিপোর্টে ও 6 জন বুকিং সহকারী সহ 8 জনরে শাস্তিমূলকভাবে রাজশাহীত বদলি করা হয়েছে। সিলেট ও খ্রিস্টান ধর্মের মানুষের সবথেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন হয়েছে। এই উপলক্ষে শহরের নয়া সড়ক গির্জা নানান হাজে হাজানি হয়। বড়দিনটে গিরিয়া নানান ধর্মের মানুষের উপস্থিতিতে মিলন মেলা হইয়া উঠে গির্জা। একসাথে কেক কাটি উদযাপন করা হয় বড়দিনের আনন্দ।
বড়দিন উপলক্ষে রং কাগজ ফুল আর মরিচ লাইট লাগাইয়া সাজাই নিয়ে হয় নয়াসড়ক গির্জা। গির্জার সামনে লাগানি হয় ক্রিসমাস ট্রি। বোয়ানি হয় সান্তাক্লজের প্রতিকৃতি। বিয়ানে গির্জাত অনুষ্ঠিত হয় বড়দিনের প্রার্থনা। মাদানে খাটা হয় বড়দিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়াও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, আগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর বউ সেলিনা মোমেন, গির্জার চেয়ারম্যান ডিকন নিজুম সাংমা। বিয়ালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মার্কেন্টাইল ব্যাংকে গরিব মানুষসকলরে শীতর খাপড় দিছে। ব্যাংকের সিলেট শাখার উদ্যোগে শীতর খাবার বাটিয়া দেন ব্যাংকের আগর চেয়ারম্যান আর মেট্রোপলিটন ভার্সিটির চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরীয়ে। বুধবার বিয়ালে মেট্রোপলিটন ভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসও ই শীতর খাবার বাটিয়া দেওয়া হয়। প্রায় 200 গরিব মানুষে ফাইন শীতর খাপড়। এই সময় ডক্টর তৌফিক রহমানে কইছেন, শীতে গরিব মানুষ সকল খুব কষ্ট কররা, তারার কষ্ট কমানি লাগি দনীয়কল আগুইয়া আওয়া দরকার। দনীয়কলে সাহায্য করলে গরিবর কষ্ট থাকতো নাই। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতনার সভাপতিত্বে আর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মোহাম্মদ রিয়াজুজ্জামানের পরিচালনায় শীতর খাবার বাটিয়া দেওয়ার অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা ব্যাংকের আগর পরিচালক নাজিবা খানম চৌধুরী, মেট্রোপলিটন ভার্সিটির রেজিস্ট্রার ফজলুর রব তানবীর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আব্বাস উদ্দিন সহ আরও বহুত। এখন হুনুক্কা প্রবাসের খবর। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের তুবলি শাখার 6 নেতার বাংলাদেশ উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সুনো। সংবর্ধনা পাওয়া নেতাসকল হইলা জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের তুবলি শাখার সহসভাপতি তাজউদ্দিন, আকিল উদ্দিন, রিমন আহমদ, দুলাল মিয়া, আশিক মিয়া আর মোহাম্মদ আব্দুল মুসব্বির। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন তুবলি শাখার সভাপতি শাহনুর খানের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক লিমন আহমদ, যুগ্ম সম্পাদক শেখ শাহনুর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল মুকিত আর সহপ্রচার সম্পাদক আবুল কালাম আজাদ। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি সকলের ধন্যবাদ।